এটা ছিল আমার তিরুনেলভেলি থেকে ওয়ায়ানাদ যাওয়ার পথে দুদিন যদিও ত্রিবান্দ্রমে স্টে নিয়েছিলাম তারই ভিডিও। তিরুনেলভেলি থেকে যাওয়ার সময় কিছু দু একটা রেলওয়ে স্টেশনে ট্রেন যখন দাঁড়াচ্ছিল কিছুটা ভিডিও করেছিলাম, যদিও রাতের অন্ধকার বলে সেরকম ভিডিও কিছু করিনি বেশি, কেননা রাত্রেবেলা সাইডে কিছু দেখা যাচ্ছিল না, জাস্ট প্ল্যাটফর্মের মধ্যেটারই কিছুটা ভিডিও করেছিলাম। যথারীতি আমি পরের দিন সকালে ত্রিবান্দ্রমে পৌঁছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম। আমার এখানে সেদিন নাইট স্টে করেছিলাম, পরের দিন নাইটে আমার ট্রেন ছিল। এটা ত্রিবান্দ্রম স্টেশনের আউটসাইড, ত্রিবান্দ্রম স্টেশনের যেদিকে মেন বাস স্ট্যান্ড তার উল্টো দিক। এটা উল্টো দিক থেকে বেরিয়ে জাস্ট একটা মন্দির, এখানে ফুলের খুব সুন্দর কাজ করেছিল, এখানে বাদিক দিয়েই ত্রিবান্দ্রম স্টেশনে ঢোকা যায়। যদিও মেন এন্ট্রান্সে কাজ হচ্ছে, এইটা মেন এন্ট্রান্স। এখান থেকে একটু এগিয়ে এটা টাউনের মধ্যে কিছুটা ভিডিও করেছি। স্টেশন থেকে বেরিয়ে এসে টাউনের রাস্তায় গিয়ে ঘুরে কিছুটা এখানকার চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে ট্যুর ট্রাভেলসের অফিসগুলো রয়েছে। ট্যুর ট্রাভেলসের অফিসের পাশেই সাই দরবার, এখানেই আমি প্রথম যখন বাবার সাথে আসতাম তখন খাওয়া দাওয়া এখানেই করতাম। ঠিক পোর্শনটাতে আছে কিছু অ্যাডমিনিস্ট্রেশন অফিস, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস, রেলের কিছু বড় বড় পদাধিকারীদের ডিএম বিল্ডিং। এখান থেকে এগিয়ে আবার রাইট সাইড নিলে রেলওয়ে স্টেশনের দিকেই যাওয়া যায়। আমি এগিয়ে অনেকটা রাইট সাইড গিয়েছিলাম, সেটা একটু পরে দেখতে পাবেন। এই পেছন থেকে এসে জাস্ট একটু এগিয়ে গিয়ে এটা হলো সেই বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেশন। এইখানে এটা আবার ত্রিবান্দ্রম স্টেশন থেকে বেরিয়েই জাস্ট ডান দিকে এলে একটা সিনেমা হল আছে থিয়েটারের পাশেই। এর উল্টো দিক দিয়েও রেলওয়ে স্টেশনে এন্ট্রি নেওয়া যায়। এটাই হলো ত্রিবান্দ্রম রেলওয়ে স্টেশন। এই মালাবার, এখানে বিরিয়ানি খেয়ে বাস স্ট্যান্ডের যে বিশাল কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের ওপরে উঠেছিলাম। এখানে বিভিন্ন ধরনের শপ আছে, যদিও একটু রাত হয়ে যাওয়াতে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছিলো, কারণ এখানে রাত 9টার পরে খুব কম দোকানই খোলা থাকে বলা যায়। তা কিছুটা বিল্ডিংয়ে উপরে উঠে ওপর থেকে একটুখানি স্টেশনের ভিউটা কেমন লাগে একটু দেখেছিলাম। এখানে রুম থাকবার জন্য অ্যাভেলেবেল আছে, খাওয়ার বিভিন্ন হোটেলও রয়েছে। এখান থেকে রাইট সাইডে গিয়ে আউটসাইডের একটা ভিডিও করেছিলাম। ওইটা হলো ত্রিবান্দ্রম রেলওয়ে স্টেশন। আমি আছি ঠিক তার উল্টো দিকে, যেটা কেএসআরটিসির বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের ওপর থেকে ভিডিওটা করেছি। আমি ওই স্টেশনেই আছি, ওখানেই আছি। তারপরে যথারীতি লিফটে করে নেমে গেছিলাম, নিচে নেমে হোটেলের দিকেই চলে গেছি। এই ছিল স্টেশনের উল্টো দিকে যে মালাবার, সেই মালাবারে বিরিয়ানি খেয়েছিলাম। বিরিয়ানির স্বাদ খুব সুন্দর ছিল। সাউথে বলা যায় এটা আমার সেকেন্ড বেস্ট, এই মালাবারের বিরিয়ানি। একদম জাস্ট স্টেশনের উল্টো দিকে, দামও রিজনেবল, খুব বেশি না। আর এই এখন স্টেশনের ওপরে রয়েছি, স্টেশনের ওপরে রিটায়ারিং রুম আমার। এই রিটায়ারিং রুম থেকে ভিডিও তুলে করছি। যথারীতি এটা রেলওয়ে স্টেশনের ভেতরে, ত্রিবান্দ্রম রেলওয়ে স্টেশন। রাত 8:56। আমি এখন ট্রেন করছি ওয়ায়ানাদ যাওয়ার জন্য।
മംഗലാപുരം എക്സ്പ്രസ് രണ്ടാമത്തെ പ്ലാറ്റ്ഫോമിലേക്ക് എത്തിച്ചേർന്നിട്ടുണ്ട്. For the kind attention of passengers, train number 1634-7 Thiruvananthapuram Mangalapuram Express from Thiruvananthapuram to Mangalapuram has arrived on platform number 2. यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 1634-7 तिरुवनंतपुरम मंगलापुरम एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ चुकी है। যথারীতি ভোর হয়ে গেছে। ওয়ায়নাড অ্যাকচুয়ালি একটা হিল স্টেশন, পপুলার হিল স্টেশন অফ সাউথ ইন্ডিয়া। তা এখানে কোনো রেলওয়ে স্টেশন নেই। ওয়ায়নাড যেতে হলে কোজিকোড, মানে বর্তমান কোজিকোড, পুরোনো নাম এটা কালিকট, কালিকটে নামতে হয় রেলওয়ে স্টেশন থেকে। ওখান থেকে ওয়ায়নাড যেতে গেলে ট্রেন না, বাস বা যে কোনো ফোর হুইলার অন্য কোনো ব্যবস্থা করে যেতে হয়। তা যথারীতি নির্ধারিত সময়ে আমার ট্রেন ঢুকে গেছিলো। গ্রেনারিজ এখানে প্রচণ্ড পরিমাণে বেশি। এগুলো সবই একরকমভাবে বলতে পারা যায় যে এখানে একটু বাদে বাদেই টুরিস্ট অনেক স্পট রয়েছে, যদিও সেগুলো আমার কভার করা সম্ভব হয়নি। আমি যথারীতি সকাল হয়ে গেছে এবং আমি বলতে গেলে প্রায় চলেই এসেছি। কালিকট আর বেশি দূর ছিল না। এই হলো কোজিকোড রেলওয়ে স্টেশন। ঢুকছে ট্রেন, নির্ধারিত সময়ে ট্রেন ঢুকে গেছিলো। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ার ট্রেন বেশিরভাগই এদিকে বিশেষ করে অ্যাডভান্স টাইমেই চলে, তাই একটু মাঝে দাঁড়িয়েছিল যেহেতু টাইমিং হয়েছিল না। এই কোজিকোড স্টেশন, যেখানে নাকি ভাস্কো দা গামা প্রথম এসে নেমেছিলেন, মানে কালিকট বন্দর দিয়ে। সেই কালিকট বর্তমান নাম কোজিকোড। ওপাশেই আমাদের যেতে হবে। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। এদিক দিয়েও বেরোনোর রাস্তা আছে, তবে ওই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ওপাশ থেকেই যে কোনো বাহন ধরতে হবে। বাসও চলে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তাই আমি যথারীতি নেমে ওপরে উঠে গিয়ে ওপারে গেছিলাম। ওপারে গিয়ে বেরিয়েই বাস পেয়ে গেছিলাম। সেই বাস ধরে যথারীতি চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। স্টেশন থেকে বেরিয়েই আমি বাস পেয়ে গেছিলাম। বাসে করে যথারীতি চলে এসেছিলাম সকালবেলা, তাই আর ভিডিও করিনি। বাসে এসে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। এখান থেকেই ওয়ায়নাদের বাস ছাড়ে
বাসের টাইম ছাড়তে আরও আধ ঘন্টা টাইম ছিল, সেই সময় আমি একটু নিচে নেমে একটু ভিডিও করেছিলাম। বাস আমাদের ছেড়ে দিয়েছে কোজিকোড ছেড়ে অয়নাদের দিকে। মোটামুটি 1 ঘন্টার জার্নি ছিল, 1 ঘন্টার উপরেই। আমার সিনিক বিউটিটা খুব ভালো লেগেছে। যাওয়ার পথে অনেক টুরিস্ট স্পটও দেখতে পেয়েছি, যেগুলো কোনো পরে নেক্সট টাইম কোনোবার কভার করবো। এটা হলো কোজিকোড় মেডিকেল কলেজ। এখানে বাস কিছুক্ষণ হল্ট ছিল, বাস হল্ট যেহেতু এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। এরপরেই টাউন ছেড়ে বাস একে একে 2-3টে পাহাড় টপকে ওয়ায়ানাদে ঢুকবে। এরপর থেকেই সিনিক বিউটিটা একটু বেশি সুন্দর লেগেছিল। বাসটা ভোরবেলা ছিল, কিন্তু একটা ব্যাপার বলে দেওয়াই ভালো, সেটা হলো এই ভোরবেলাতেই বাসে কিন্তু যথেষ্ট ভিড় ছিল। তাই জন্য যাওয়ার সময়ও আমি, যেহেতু বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম, তাই জানলার ধারে সিটটা নিয়ে নিয়েছিলাম। আর আসার সময়ও আমি ওখান থেকে তাই করেছিলাম, কেননা যদি মাঝখান থেকে কেউ ওঠে তাহলে কিন্তু বসার সিটও পাওয়া যাবে কি না সন্দেহ আছে। আমার মনে হয় না মাঝখানে যারা উঠেছিল তারা প্রত্যেকে বসার সিট পেয়েছিল বলে। রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে পাহাড়ের এই উঁকি খুব ভালো লাগছিল। আর সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে রাবার প্ল্যান্টেশন হয়, যেটা আমি দেখেছিলাম। রাবারের গাছ
রাস্তার ধারে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া গেছে। আর আস্তে আস্তে ধীরে ধীরে বুঝেছিলাম যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের এখানে ব্যাপার ছিল। আমরা বর্তমানে এখন অ্যাসেন্ডিংয়ের দিকে যাচ্ছি। একটা পাহাড় অতিক্রান্ত করার পর আবার আমাদের ডিসেন্ডিংয়ের নিচে নেমে যেতে হবে, আবার নিচে নেমে তারপর আবার একটা পাহাড় ওই যে পিছনে দেখা যাচ্ছে। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হয়েছিল। এইভাবেই এগিয়ে গেছিলাম। যথারীতি সময়ও ওই নির্ধারিত সময়ে পৌঁছে দিয়েছিল। রাস্তায় খুব একটা কোনো কনজাস্ট নেই, কোনো অসুবিধা হয়নি। দু একটা জায়গায় একটু ট্রাফিকের প্রবলেম হয়েছিল, দু একটা জায়গায় 2-1 মিনিটের জন্য, সেটা ন্যাচারাল, সেটা কোনো ব্যাপার না। তাই ওভারঅল জার্নিটা ঠিক ছিল, জার্নিটা ভালো ছিল, যদি আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখানে ভিডিওটা আমি মিউট করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি সাউন্ড কেন, এই চারিদিকে নিস্তব্ধতা এত ছিল, এই নিস্তব্ধতার মধ্যে বাসগুলো যেভাবে যাচ্ছিল, বাসের আওয়াজ প্রচণ্ড আমার কানে লাগছিল। তাই আমি দেখলাম ভিডিওর মধ্যে এই আওয়াজ রাখার কোনো দরকার নেই, তাই আমি যথারীতি মিউট করে ভিডিও করছিলাম। আমরা প্রায় অয়নাথ পৌঁছেই গেছিলি। আমরা বলছি এই কারণেই, কেননা যেহেতু আমি বাসে তো একা নেই, আমার সাথে বাসে অনেকেই আছে। আর মিনিট 10-15 দেখাচ্ছিল তখন গুগল ম্যাপে, আর 10-15 মিনিট লাগবে অয়নাথ পৌঁছতে। যাই হোক, অয়নাথের ঢোকার এর পূর্বেই মানে এন্ট্রির আগেই কিছুটা এই মার্কেটটার কিছুটা ভিডিও করেছি। আর এগুলো ছিল রাবার গাছ, মানে অয়নাথ ঢোকার আগে প্রচুর পরিমাণে রাবার প্ল্যান্টেশন হয়েছে এখানে। রাবার প্ল্যান্টেশনগুলো দেখতে খুব ভালো লাগছিল।